হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আজকের ভিডিওতে ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষায় বিজ্ঞান থেকে আসা 100টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 2024-এর যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষ করে ডব্লিউবিপি কেপি এবং ডব্লিউবিপি এসআই, এই ডব্লিউবিপির বিভিন্ন পরীক্ষায় এই পুরনো বছরের যে বিজ্ঞান থেকে বিভিন্ন কোশ্চেনগুলো রয়েছে না, সেগুলো কিন্তু অনেক কোশ্চেন আছে এমন রিপিট হয়। তো এই ভিডিওটা তোমরা দেখো, এই কোশ্চেনগুলো তোমরা একদম মুখস্থ করে রেখে দেবে। আর এই কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে বিজ্ঞান থেকে কোন টাইপের কোশ্চেন ডব্লিউপির বিভিন্ন পরীক্ষায় আসে। তো তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা, তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের রিয়ার কোশ্চেন পেতে। এছাড়া সুবিধ দাসের ম্যাথবুক সলিউশন পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্লেলিস্টে গিয়ে তোমরা দুটো একটা ভিডিও দেখো, যদি তোমাদের ভালো লাগে তবেই তোমরা এই চ্যানেলটিকে ফলো আপ করতে পারো। তো ভিডিওটা শুরু করছি, দেখো। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। ডিএনএ যে বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হার্জে এবং চেজ যে ভাইরাস বিক্রি করেছিলেন সেটি কি? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমাদের ব্যাকটেরিওফাজ। 2 নম্বর কোশ্চেন দেখো, ক্লোরোফিলে নিম্নের কোন ধাতু রয়েছে? তো ক্লোরোফিলে যে ধাতুটি রয়েছে সেটি হলো ম্যাগনেসিয়াম। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো, ডিএনএ ও আরএনএ সৃষ্টির যে প্রক্রিয়া তাকে কি বলে? তো এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। 4 নম্বর কোশ্চেন দেখো, 220 ভোল্ট যুক্ত 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত? দেখো এক্ষেত্রে তোমরা যেটা করবে, এটা বার করার নিয়মটা হচ্ছে বাল্বের রোধ তোমরা কি করে বার করবে, যে ভোল্ট রয়েছে, ঠিক আছে, 220 ইন্টু 220 বাই তোমাদের হয়ে যাবে যেহেতু 100 ওয়াট বৈদ্যুতিক বাল্ব। তো এক্ষেত্রে তোমরা কাটাকাটি করে দাও, 0 0 0 0 কেটে যাচ্ছে। তো 22 গুণ 22 হচ্ছে 484। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 484। 5 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি নিউক্লিয় প্রোটিন? তো নিউক্লিয় প্রোটিন যেটি সেটি হচ্ছে হিস্টোন। হিস্টোনকে নিউক্লিয় প্রোটিন বলা হয়। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন, কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কোনটি? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে স্যান্ডমাছি। 7 নম্বর কোশ্চেন দেখো, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটির সংক্রমণে? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম। তো এই যে কোশ্চেনগুলো না, এগুলো ডব্লিউবিপির বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন। তো 2024-এর পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য এই যে 200টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষায় গিয়ে তোমরা দেখবে যে এখান থেকে হুবহু তুলে দিয়েছে এরকম কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন দেখো, হার্টস কিসের একক? তো হার্টস হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস। 9 নম্বর কোশ্চেন দেখো, একটি ডাক্তারি থার্মোমিটার হলো? তো একটি ডাক্তারি থার্মোমিটারকে বলা হয় গরিষ্ঠ থার্মোমিটার। 10 নম্বর কোশ্চেন দেখো, একটি তড়িৎ চুম্বক হলো একটি সামরিক চুম্বক। আবার বলছি, একটি তড়িৎ চুম্বক হলো একটি সামরিক চুম্বক। তোমরা কিন্তু ওয়ান লাইনার হিসাবে এগুলো একদম পুরো মুখস্থ করে রাখবে, যাতে কোশ্চেন দেখা মাত্রই তোমরা যেটা সঠিক অ্যান্সার, সেই অ্যান্সার যে অপশানে রয়েছে সেই অপশানটাই তোমাদের চোখে পড়ে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ অ্যামাইনো অ্যাসিড? তো পরিপাকের অন্তিম যৌগ যে অ্যামাইনো অ্যাসিড সেটাকে বলা হয় প্রোটিন। 12 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবথেকে কাছে অবস্থিত? তো সবথেকে নিচু যে স্তর সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। 13 নম্বর কোশ্চেন দেখো, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়? তো উত্তর ও দক্ষিণ যে মেরুদয়, সেই উত্তর এবং দক্ষিণ মেরুদয়ে কোরিওলিস বল সর্বোচ্চ হয়। নেক্সট কোশ্চেন দেখো, কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 277 কেলভিন। 15 নম্বর কোশ্চেন দেখো, পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগ? তো পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগ অর্থাৎ প্রথম যে জৈব যৌগটা পরীক্ষাগারে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে ইউরিয়া। 16 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিনহাউস প্রভাব দেখা দেয়? তো গ্রিনহাউস যেটা গ্যাস সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। 17 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি মোটর গাড়ি নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করে? তো মোটর গাড়ির ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করে হচ্ছে সীসা। 18 নম্বর কোশ্চেন দেখো, জলে কিছু লবণ মেশানো হলো, নতুন দ্রবণের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হবে? তো নতুন দ্রবণের স্ফুটনাঙ্কের দেখো বৃদ্ধি পাবে। নতুন দ্রবণের যে স্ফুটনাঙ্ক সেটা বৃদ্ধি পাবে কি করলে? না, জলে কিছু যদি লবণ মেশানো হয় সেক্ষেত্রে দ্রবণের যে স্ফুটনাঙ্ক সেটা বৃদ্ধি পাবে। 19 নম্বর দেখো, 0 ডিগ্রি উষ্ণতায় শূন্য মাধ্যমে শব্দের বেগ। দেখো 0 ডিগ্রি উষ্ণতায় শূন্য মাধ্যমে শব্দের বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। কেন? কারণ শব্দ প্রবাহিত হতে গেলে তার একটা মাধ্যমের প্রয়োজন হয়। যেহেতু শূন্য মাধ্যম বলে দিয়েছে, তো শূন্য মাধ্যমে 0 হয়ে যাবে। 20 নম্বর কোশ্চেন দেখো, শস্য পুষ্টি যোজনায় সিম গোষ্ঠী উদ্ভিদের
কেন চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা আছে? তো এর মূল কারণ হচ্ছে এদের মূলে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য। এদের মূলে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকে, যার জন্য কী হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। 21 নম্বর কোশ্চেন দেখো, পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ কত? তো পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে 10 থেকে 13 সেন্টিমিটার। 22 নম্বর কোশ্চেন দেখো, জীবদেহের ক্ষেত্রে নিম্নের কোনটি অপুষ্টিদায়ক নয়? তো অপশানগুলো একটু দেখে নাও। লোহা রয়েছে, তামা রয়েছে, লেবু রয়েছে, দস্তা রয়েছে। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে লেবু। এখানে একটু মিস্টেক হয়েছে অপশানে। নেক্সট দেখো 23 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি জৈব সার? তো রাইজোবিয়াম হচ্ছে একটা জৈব সার। 24 নম্বর কোশ্চেন দেখো, উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাগুলি মস্তিষ্কের সব থেকে কাছে থাকে, অর্থাৎ মস্তিষ্কের কোনটির সব থেকে কাছে থাকে? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পিয়া ম্যাটার। এই পিয়া ম্যাটারের সব থেকে কাছে থাকে। 25 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে H2O2। 26 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন ধাতুটির কার্বনেট লবণ অজানা? তো এক্ষেত্রে হচ্ছে এফি অর্থাৎ লোহা। এই যে লোহা যে কার্বনেট লবণ সেটা অজানা। 27 নম্বর কোশ্চেন দেখো, প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ 300 লিটার। 28 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জাতীয় উদ্ভিদ কোনটি? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বটগাছ। 29 নম্বর কোশ্চেন দেখো, পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কি বলে? এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে প্লাজমা। 30 নম্বর কোশ্চেন দেখো, দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ইমালশন। 31 নম্বর কোশ্চেন দেখো, কোনো উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই দেখায়? তো কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই দেখায়? সেটা হচ্ছে -40 ডিগ্রি। এই -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট কী হয়? একই দেখায়। 32 নম্বর কোশ্চেন দেখো, ভূষকালি মাখানো ধাতব বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নের কোন ঘটনার জন্য? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ভূষকালি মাখানো ধাতব বস্তুকে জলে যদি ডোবানো হয় সেক্ষেত্রে বেশি উজ্জ্বল দেখায়। 33 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে O2 হচ্ছে প্যারাম্যাগনেটিক। নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর, স্ট্রেপ্টোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীব নাশক, এর উৎস হলো? তো এর উৎস হচ্ছে ব্যাকটেরিয়া। 35 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি একটি পরিবাহী? তো অপশানগুলো একটু দেখে নাও। কাঁচ রয়েছে, গ্রাফাইট রয়েছে, এটা এবোনাইট হবে। তারপর রয়েছে সিল্ক। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট একটি পরিবাহী। 36 নম্বর কোশ্চেন দেখো, অ্যালুমিনা সংগৃহীত হয় ড্যাশের থেকে? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বক্সাইট। অ্যালুমিনা সংগৃহীত হয় বক্সাইট থেকে। 37 নম্বর কোশ্চেন দেখো, ভারী জল হলো? তো ভারী জলকে কি বলে? ভারী জলকে বলে D2O। 38 নম্বর কোশ্চেন দেখো, আলোকবর্ষ কিসের একক? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে দূরত্ব। আলোকবর্ষ দূরত্বের একক। 39 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ? তো অ্যালকেনের সংকেত হচ্ছে C7H16। এটা তোমরা মুখস্থ করে রাখবে, C7H16। 40 নম্বর কোশ্চেন দেখো, এক প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই প্রকার কোষ বিভাজন সংঘটিত হয়। তো এই প্রকার কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়? এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে শুক্রাশয় এবং ডিম্বাশয়ে। 41 নম্বর কোশ্চেন দেখো, কোনো পদার্থের তুলাঙ্ক ভার E, পারমাণবিক ভর বলেছে M, যোজ্যতা যদি N হয় তাহলে এর মধ্যে সম্পর্ক কি? তো এর মধ্যে সম্পর্ক আমরা লিখতে পারি E = M/N। এটা একটা সূত্র, এটা তোমরা মুখস্থ করে রাখবে। 42 নম্বর কোশ্চেন দেখো, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? তো রকেটের যে কার্যনীতি সেটা নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ভরশীল। 43 নম্বর কোশ্চেন দেখো, আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয়? তো প্রতিসরণ কোণ এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমাদের 90 ডিগ্রি। প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো 44 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থির নাম? তো মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থির নাম হচ্ছে প্লীহা। এটা কিন্তু বারবার পরীক্ষা এসছে, তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। 45 নম্বর কোশ্চেন দেখো, মেডিকেল বর্জ্য বহনকারী ব্যাগের রং নির্দেশনায় লাল রঙের নির্দেশ করে যে এতে আছে? তো এতে কি আছে? এতে আছে পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ। 46 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন বস্তু, এখানে একটু তন্তু হয়ে গেছে, এটা বস্তু হবে। নিচের কোন বস্তুর জন্য বাইসিনোসিস রোগ হয়? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে তুলো। এই তুলোর জন্য বাইসিনোসিস রোগটি হয়।
47 নম্বর কোশ্চেন দেখো, কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে। তো কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে সেটা হচ্ছে রট আয়রনে। এই রট আয়রনে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে। 48 নম্বর কোশ্চেন দেখো, বিশুদ্ধ সুর পাওয়া যায়। তো বিশুদ্ধ সুর কি থেকে পাওয়া যায়? সুর শলাকার থেকে বিশুদ্ধ সুর পাওয়া যায়। 49 দেখো, নিম্নের কোনটি অপ্রাসঙ্গিক? অপশানগুলো একটু দেখো, অ্যাড্রিনালিন রয়েছে, পেনিসিলিন রয়েছে, ইনসুলিন, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে, আর একটা রয়েছে থাইরক্সিন। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পেনিসিলিন, কারণ বাদবাকিগুলো দেখো অ্যাড্রিনালিন, ইনসুলিন আর একটা থাইরক্সিন, এগুলো হচ্ছে সব হরমোন, ঠিক আছে, প্রাণী হরমোন। আর এই যে পেনিসিলিন এটা প্রাণী হরমোন নয়। তো নেক্সট দেখো 50 নম্বর কি বলছে, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্রে 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ কত? সেক্ষেত্রে তোমাদের এই যে 100 ওয়াট তার সঙ্গে 1 মিনিট ইজিক্যাল টু কত সেকেন্ড? 60 সেকেন্ড, এটা গুণ করে দাও, ইজিক্যাল টু হয়ে যাবে তোমাদের 6000 জুল, ঠিক আছে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে তোমাদের 6000 জুল। নেক্সট দেখো 51 নম্বর, সালোক সংশ্লেষ সম্পন্ন হওয়ার পর উৎপাদিত বস্তুসমূহ। তো অপশানগুলো দেখো রয়েছে গ্লুকোজ, জল, অক্সিজেন আর একটা ওপরের সবগুলি। তো এক্ষেত্রে তোমাদের অপশান হয়ে যাবে অপশান 4, ওপরের সবগুলি কিন্তু তৈরি হয় সালোক সংশ্লেষ সম্পন্ন হওয়ার পর। 52 নম্বর কোশ্চেন দেখো, 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো। তো 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভরবেগ। 53 নম্বর কোশ্চেন দেখো, লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল কত? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 120 দিন। 54 নম্বর কোশ্চেন দেখো, বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয়। তো বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয় উত্তল লেন্স। 55 নম্বর কোশ্চেন দেখো, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের কি বলা হয়? তো তাদের বলা হয় হচ্ছে আইসোবার। আবার বলছি, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয় তাদের বলা হয় আইসোবার। 56 দেখো, পর্যায় সারণীতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, ঠিক আছে, অবস্থান। তো সেই অবস্থানটা 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অবস্থান রয়েছে চতুর্থ পর্যায়ে। নেক্সট দেখো 57, নিম্নের কোনটি সবথেকে ভারী কণিকা? অপশানগুলো একটু দেখো, নিউট্রন রয়েছে, ইলেকট্রন রয়েছে, আলফা কণা রয়েছে আর একটা রয়েছে প্রোটন। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এই যে আলফা কণা, এটাই হচ্ছে সবথেকে ভারী কণিকা। 58 দেখো, সিলিকা জেল একটি কি পদার্থ? তো সিলিকা জেল একটি জলাকর্ষী পদার্থ। 59 দেখো, পর্যায় সারণীতে সবথেকে হালকা ধাতু। তো পর্যায় সারণীর সবথেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। 60 নম্বর কোশ্চেন দেখো, হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে কি বলা হয়? তো হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে বলা হয় জারণ। 61 নম্বর কোশ্চেন দেখো, কুয়ানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্রটি অবস্থিত। তো কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। মাথায় রাখবে, কুয়ানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র এটা তামিলনাড়ুতে অবস্থিত। 63 দেখো, এইচআইভি পাওয়া যায় সংক্রামিত ব্যক্তির। অপশানগুলো দেখো, রক্তে রয়েছে, বীর্য রয়েছে, স্তন দুগ্ধ, তারপর রয়েছে ওপরের সবকটি। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ওপরের সবকটি। 63 দেখো, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো এক্ষেত্রে অপশানগুলো একটু দেখো, মিথেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং, এটা কার্বন হবে, কার্বন ডাইঅক্সাইড আর একটা রয়েছে নাইট্রাস অক্সাইড। তো গ্রিন হাউস গ্যাস নয়, এটা হয়ে যাবে তোমাদের অপশান 2 অর্থাৎ হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট দেখো 64 নম্বর কোশ্চেন, এইচআইভি সংক্রমণ বাহিত হয় না। অপশানগুলো দেখে নাও। 1 নম্বর রয়েছে সংক্রমিত ব্যক্তির সঙ্গে করমর্দনে, 2 নম্বর রয়েছে একই ট্যাক্সি, অটো বা বাসে ভ্রমণ করলে, 3 নম্বর রয়েছে দেখো সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত শৌচাগার ব্যবহারে, 4 নম্বর রয়েছে ওপরের সবগুলি। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমাদের ওপরের সবগুলি। তো বাদবাকি যে অপশানগুলো রয়েছে কোনো 1, 2, 3-এ দেখো এই কোনোটার মাধ্যমে কিন্তু এইচআইভি সংক্রমিত হয় না। 65 নম্বর কোশ্চেন দেখো, খাবারের জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, জীবাণুনাশক হিসাবে এই ব্লিচিং পাউডারটা ব্যবহার করা হয়। 66 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি ডিজেনারেটিভ রোগ নয়? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে টাইফয়েড। টাইফয়েড একটি ডিজেনারেটিভ রোগ নয়। 67 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি ভাইরাল অসুখ নয়? তো দেখো অপশানগুলো রয়েছে, যক্ষা রয়েছে, জলাতঙ্ক রয়েছে, জল বসন্ত রয়েছে, হেপাটাইটিস রয়েছে। তো ভাইরাল অসুখ নয় বলেছে, তো জলাতঙ্ক তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 68 নম্বর কোশ্চেন দেখো, মৌমাছি এবং পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। নেক্সট দেখো 69, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা। অপশানগুলো দেখো, সর্বদা 1-এর বেশি, সর্বদা রয়েছে 1-এর কম, তারপর রয়েছে দেখো সর্বদা 1-এর সমান, 4 নম্বর রয়েছে ওপরের কোনোটি নয়। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান 1 অর্থাৎ সর্বদা 1-এর বেশি, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা।
70 নম্বর কোশ্চেন দেখো, বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলি কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়? তো ক্রমবর্ধিত হয় অর্থাৎ কম থেকে বেশির দিকে যায়, সেটা হয়ে যাবে প্রথমে বায়ু, তারপর জল এবং তারপর লোহা। এটা তোমরা মুখস্থ করে রাখবে, বায়ু, তারপর জল এবং তারপর লোহা। 71 নম্বর দেখো, বাইসিনোসিস, এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও একবার পেয়েছি। তো বাইসিনোসিস রোগটি কোন শিল্পক্ষেত্রে শ্রমিকদের মধ্যে দেখা যায়? তো এটা হয়ে যাবে বস্ত্র শিল্প। আর এই যে বাইসিনোসিস রোগটি হয় এটা মূলত তুলোর জন্য হয়। নেক্সট কোশ্চেন দেখো, 72 নম্বর, খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় কারণ? তার কারণ কি? কারণ হচ্ছে সহজে খাদ্য হজমের জন্য। তো খুবই সহজে খাদ্য হজম করার জন্য আমরা কি করি? খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করি। 73 দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর হয়। তো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয় সেটা দেখে নাও। সেটা হচ্ছে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে শক্তির। 74 নম্বর কোশ্চেন দেখো, দেশলাইয়ের কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হলো? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ফসফরাস। 75 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি সঠিক জোড়? দেখো 1 নম্বর রয়েছে ক্যাটারাক্ট এবং তার পাশাপাশি রয়েছে চোখ, তারপরে দেখো জন্ডিস, তারপর রয়েছে লিভার এবং 3 নম্বর রয়েছে দেখো ডায়াবেটিস, এটা রয়েছে অগ্নাশয়। 4 নম্বর রয়েছে আর্থারাইটিস, এটা হচ্ছে বোনস। তো অপশানগুলো তোমরা খেয়াল করো, বাঁ দিকে রয়েছে রোগের নাম এবং ডান দিকে রয়েছে এই রোগটা যে অঙ্গে হয় সেটা। তো এক্ষেত্রে 4টে অপশানই কিন্তু তোমাদের একদম রাইট, 4টি অপশানই ঠিক। 76 নম্বর কোশ্চেন দেখো, একটি অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে? তার রোধ কিন্তু কমে যাবে। 77 দেখো, টেলিযোগাযোগের জন্য যে ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় তো সেই তরঙ্গকে বলা হয় মাইক্রো তরঙ্গ। 78 নম্বর কোশ্চেন দেখো, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? তো একরোফোবিয়া বলা হয়। উচ্চতাজনিত ভয় অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচু জায়গায় দেখলে যে ভয়টা পায়, যারা ভয় পায়, এটা একটা রোগ, এই রোগকে বলা হয় একরোফোবিয়া। 79 দেখো, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো? তো এটাকে বলা হয় হচ্ছে অধিবৃত্তাকার, ঠিক আছে, অধিবৃত্তাকার অবতল দর্পণ। তো গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় সেটি হচ্ছে অধিবৃত্তাকার অবতল দর্পণ। 80 নম্বর কোশ্চেন দেখো, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? তো হিরোশিমাতে যে বোমাটি ফেলা হয়েছিল তার সাংকেতিক নাম হচ্ছে লিটল বয়। 81 দেখো, জীবাশ্ম সংক্রান্ত বিষয় হলো অর্থাৎ জীবাশ্ম সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেলিওন্টোলজি। 82 অতি নিম্ন তাপমাত্রায় গতির বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় যে বিজ্ঞান নামে পরিচিত তাকে বলা হয় ক্রায়োজেনিক্স। নেক্সট কোশ্চেন দেখো, 83 রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভেক্টর। 84 মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? মানুষের খুলি 22টি হাড় দিয়ে তৈরি। 85 দেখো, পোলিও টিকা কে আবিষ্কার করে? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে জোনাস সল্ক। এই জোনাস সল্ক পোলিও টিকা আবিষ্কার করে। 86 দেখো, এইচআইভি রোগ ছড়ায়? অপশানগুলো দেখো, 1 হচ্ছে খাবার ভাগের মাধ্যমে, 2 নম্বর রয়েছে একই বিছানা ব্যবহার করলে, 3 নম্বর রয়েছে ইনজেকশনে একই সূচ ব্যবহার করলে। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান 3, ইনজেকশনে একই সূচ ব্যবহার করলে। আর একটা কথা, এইটা তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, এই যে এইচআইভি রোগ রয়েছে না, প্রত্যেক পরীক্ষায় কিন্তু একটা করে এই এইচআইভি থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন কিন্তু এসছে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই তোমরা বুঝতে পারবে। তাহলে যে এইচআইভি রোগ সংক্রান্ত যে ব্যাপারগুলো এইখান থেকে কিন্তু পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসছে, তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 87 দেখো, বার নিম্নের কোনটির একক? বার হচ্ছে চাপের একক। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বার কিসের একক? বার হচ্ছে চাপের একক। 88 দেখো, নিম্নের কোনটি ভেক্টর রাশি? তো অপশানগুলো রয়েছে দেখো, চাপ রয়েছে, গতিবেগ রয়েছে, বল রয়েছে আর একটা মত্ততা রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে চাপ। 89 কোন নম্বর কোশ্চেন দেখো, সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে কারণ? তার কারণ কি? কারণ হচ্ছে অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তর করে। নেক্সট দেখো 90 নম্বর কোশ্চেন, প্যালিওন্টোলজি নিম্নের কোন বিষয়ের অধ্যয়ন? প্যালিওন্টোলজি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম। উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম নিয়ে যে বিজ্ঞান রয়েছে সেই বিজ্ঞানকে বলা হয় প্যালিওন্টোলজি। 91 নম্বর কোশ্চেন দেখো, নিউটনের প্রথম গতিসূত্রটির কী নাম ছিল? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে জড়তার মূলনীতি। 92 দেখো, হীরা শক্ত হওয়ার কারণ কি? তো হীরা শক্ত হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে আবদ্ধ। অর্থাৎ ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণু একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে যায়, যার কারণ হচ্ছে হীরা এত শক্ত হয়। 93 দেখো, প্রাকৃতিক নির্বাচন আইন যার সাথে সম্পর্কিত? তো সেটি হচ্ছে ডারউইন। এই প্রাকৃতিক নির্বাচন যে বাদের যে প্রবক্তা সে হচ্ছে ডারউইন।
নেক্সট দেখো, নিম্নোক্ত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমাদের ইনসুলিন। তো ডায়াবেটিস আক্রান্ত যে ব্যক্তি তাকে ইনসুলিন দেওয়া হয়। 95 দেখো, গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে মিথেন। 96 দেখো, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপে একক নয়? তো অপশানগুলো একটু দেখো, কুলম্ব রয়েছে 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে সিমেন্স, 3 নম্বরে অ্যাংস্ট্রম, 4 নম্বরে ওহম। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাংস্ট্রম। 97 নম্বর কোশ্চেন দেখো, গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? তো ভিটামিন বি, গরুর দুধ ভিটামিন বিতে সমৃদ্ধ। 98 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাজোটোব্যাক্টর। 99 দেখো, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষে সাহায্য করে সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। 100 নম্বর কোশ্চেন এবং আজকের ভিডিও শেষ কোশ্চেন, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? তো সূর্য নিউক্লিয়ার ফিউশন, এই নিউক্লিয়ার ফিউশন থেকে কিন্তু সূর্য শক্তি অর্জন করে। তো আজকের ভিডিওতে আমি ডব্লিউবিপির বিভিন্ন পরীক্ষায় আসা যে সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো রয়েছে তার প্রথম 100টি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে 101 থেকে 200 পর্যন্ত টোটাল আরও 100টি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা একটা লাইক দিয়ে জানাতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে, এছাড়া জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং সুবীর দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন পেতেও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।